السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজ আমার এই সংক্ষিপ্ত ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো রোজার ফজিলত। অর্থাৎ এই যে আমরা রোজা রাখি, এই রোজা ইসলামী শরীয়তের দৃষ্টিতে তার গুরুত্ব বা তার ফজিলত কি কি আছে এই সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সংক্ষেপে আমরা আলোচনা করব। প্রিয় ভাইয়েরা, আসলে সকল ইবাদতই আল্লাহর কাছে দামি, এবং সকল ইবাদতই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তাহলে অবশ্যই এটা বান্দার জন্য মুক্তির উপায় স্বরূপ হবে। তবে রোজা ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে। এই রোজা তার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা অন্য সকল ইবাদতের মধ্যে তেমনটা পাওয়া যায় না। তো এই জন্য আমরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা রোজার কিছু বিষয়গুলো আলোচনা করব। এক নম্বর হলো রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো আল্লাহর কাছে উত্তম একটি আমল। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেছেন, قلت يا رسول الله مرني بأمر ينفعني الله به। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমরিন ইয়ানফাউনি আল্লাহু বিহি। আমার এমন একটা আমলের কথা বলেন যে আমলের দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন, লাভবান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। তুমি তোমার উপরে রোজা রাখাকে অবধারিত করে নাও, এর উদাহরণ, এর সমতুল্য সমকক্ষ আর কোন ইবাদত নেই। অর্থাৎ ঈমান এবং সালাত আদায়ের পরে সালাতের গুরুত্ব সিয়ামের চাইতে অনেক বেশি। অর্থাৎ ঈমান এবং সালাতের পরে সিয়াম যেটা একটি খুব গুরুত্বপূর্ণ ইবাদত, অন্য ইবাদত তার সমতুল্য সমকক্ষ হতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্নাহু লা মিসলা লাহু ওয়া লা ইল্লা লাহু, তার সমতুল্য সমকক্ষ আর কোনো ইবাদত হতে পারে না। অর্থাৎ ঈমান আর সালাতের পরে এটা একটা কারণ যে তার সমতুল্য কোনো ইবাদত নেই। অপরদিকে এই সিয়াম যেটা আছে, এই রোজা বান্দার অন্তরে তাকওয়ার সৃষ্টি করে, আল্লাহর ভয়ভীতি সৃষ্টি করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের মাসে রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়া অর্জন, এই জন্য বোঝা গেল রোজার মাধ্যমে বান্দার অন্তরে তাকওয়া, আল্লাহর ভয়ভীতির সৃষ্টি হয়, আল্লাহর ভালোবাসার সৃষ্টি হয়। এই জন্য রোজা অন্য সকল ইবাদত চাইতে বান্দার অন্তরে আল্লাহর ভয়ভীতি সৃষ্টি করার জন্য বিশাল বড় ভূমিকা রাখে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করার উদ্দেশ্যই বলে দিয়েছেন, যাতে করে তোমাদের মধ্যে তাকওয়া বা পরহেজগারি আসে। 3 নম্বর হলো যে রোজা মানুষের অন্তরের ভিতরে যে হিংসা বিদ্বেষ এইগুলো দূর করে দেয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু শাহরিস সবর ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর ইউযহিবনা বিওয়াহরিস সাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের রোজা এবং প্রত্যেক মাসের 3 দিনের রোজা পালন করার দ্বারা বান্দার অন্তরের ভিতরে যে সমস্ত হিংসা বিদ্বেষ যে থাকে এগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। অর্থাৎ রোজা রাখার কারণে মানুষের অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ আরো অন্যান্য যে সমস্ত কুটিলতা থাকে এগুলো আল্লাহ পাক দূর করে দেন। ৪র্থ নম্বর যে রোজা বান্দার পূর্বের গুনাহসমূহগুলোকে ক্ষমা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে হাদিসে আছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস যে কুন্না জুলুসান ইনদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমরা একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলাম। হযরত ওমর বলতেছেন, আইয়ুকুম ইয়াহফাযু কওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনা, যে ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি স্মরণ, অর্থাৎ ফিতনার থেকে বাঁচার ব্যাপারে বা ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী কি এই মুহূর্তে জানে বা কার স্মরণে আসে? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, আর সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি উঠে বলে যে হ্যাঁ আমি এটা সম্পর্কে জানি। তারপর তিনি বলছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফফিরুহা আস-সালাতু ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকাহ ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। তিনি বলেন যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যে পরিবার পরিজন সন্তান সন্ততি এই সমস্ত বিষয়ে যে ফিতনার সম্মুখীন পতিত হয় এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সালাত সিয়াম সাদাকা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে এগুলো আল্লাহ পাক মোচন করে দেন। অর্থাৎ বান্দা পরিবার পরিজনের দায় দায়িত্ব পালন করতে গিয়ে বা যে সমস্ত ফিতনার সম্মুখীন হয় সেই সব সমস্যাগুলার বা ফিতনাগুলাকে দমন করার জন্য এই যে সিয়াম সালাত যেগুলো এগুলা বান্দার এই সমস্ত ত্রুটিগুলাকে মোচনকারী স্বরূপ হয়। অর্থাৎ কোনো বান্দা যখন মানে পরিবার পরিজনের সাথে যে সমস্ত মানে কখনো কখনো তাদের সাথে মানে সন্তান সন্ততির বিষয়ে যে সমস্ত বা প্রতিবেশীর ব্যাপারে যে সমস্ত কষ্টের সম্মুখীন হয় এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সালাত সিয়াম এগুলোর মাধ্যমে আল্লাহ পাক এগুলোর মোচন করে দেন। তাছাড়া এই রোজা বহু জিনিসের কাফারা হিসেবে শরীয়তে সাব্যস্ত করা হয়েছে, কারণ কোরআন রোজার মর্যাদা অধিক হওয়ার কারণে অনেক কাজের কাফারা হিসেবে রোজাকে নির্ধারণ করা হয়েছে। যেমন কোনো একজন ব্যক্তি যদি ইহরামরত অবস্থায় হাত পায়ের নখ কাটে, চুল কাটে বা এরকম কোন ইহরামরত অবস্থায় এগুলা করে, এগুলোকে ফিদিয়াতুল আদা বলা হয়। তাইলে তার জন্য হয় দম দিতে হবে, না হয় হারামের 6 জন মিসকিনকে একবেলা খেতে দিতে হবে, আর না হয় 3 দিন রোজা রাখবে। তাইলে এই যাদের তৌফিক নাই মানে দম দেওয়ার, যাদের তৌফিক নাই 6 জন মিসকিন খাওয়ানোর, তাদের এই অপরাধের মোচনকারী আমল হলো রোজা পালন করা। এমনিভাবে কোনো ব্যক্তি যদি হজ্জে তামাত্তু অথবা হজ্জে কিরান করে আর তার কাছে যদি কোরবানি করার মতো টাকা না থাকে, কোরবানির পশু খরিদ করার মতো যদি কোনো টাকা না থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে 10 দিন রোজা রাখার শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ পাক বলেছেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন ফিল হজ্জি ওয়া 7 ইযা রাজা'তুম তিলকা 10 কামিলাতুন। আল্লাহ সুবহানাহু বলেছেন যে ব্যক্তি হজ করতে গিয়ে অর্থাৎ হজ্জে কিরান হজ্জে তামাত্তুকারী যদি কোরবানি করার মতো হাদি কেনার মতো কোনো টাকা তাদের কাছে না থাকে, তাহলে তারা 10 দিন রোজা পালন করবে। 3 দিন হজের মৌসুমে হজ ওইখানে রোজা রাখবে, আর বাকি 7 দিন তার নিজ দেশে গিয়ে পূর্ণ করবে। এতে করে পূর্ণ 10 দিন হবে। তাহলে কোনো ব্যক্তি যদি হজ পালন করতে গিয়ে যদি নাকি এরকম হাদি খরিদ করার মতো কোরবানির জানোয়ার খরিদ করার মতো পয়সা না থাকে, তাহলে তার জন্য এই 10 দিন রোজা রাখতে হবে। তাহলে এটা একটা মানে একটা ক্ষতিপূরণ স্বরূপ যে এটা যে কোরবানির বিপরীত 10 দিন রোজা রাখা। এটা আবার আমাদের দেশের কোরবানির কথা বলা, যেটা হজের মৌসুমের বিষয়ে বলা হয়েছে।
এমনিভাবে কোনো ব্যক্তি যদি নাকি কসম করে, কোনো ব্যক্তি যদি কসম করে আর কসম ভঙ্গ করে, তাহলে তার উপরও কসমের কাফারার একটা অংশ হলো রোজা রাখা। যেমন কোনো ব্যক্তি যদি নাকি কোনো একটা বিষয়ে কসম করে আর কসমটা যদি ভঙ্গ করে ফেলে, তাহলে 10 জন মিসকিনকে একবেলা খেতে দিতে হবে। আর 10 জন মিসকিনকে খাওয়ানোর মতো ক্ষমতা না থাকলে তাহলে সে 3 দিন রোজা পালন করবে। এছাড়া রোজার বিষয়ে বান্দার অনেকগুলা বিশেষ রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যের, এটা রোজার ভিতরে বান্দার ধৈর্যের পূর্ণ মানে এটার বাস্তবায়ন রয়েছে। একদল মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া সবকিছু বর্জন করে আল্লাহ সন্তুষ্টির জন্য এই সবকিছু সহ্য করে নেওয়া, এটা একটা বিশাল বিষয়। তো এই জন্য এই রোজাটা যারা পালন করবে তারা ধৈর্যের একটা বাস্তবায়ন করবে। ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ হবে এটা। আর এই ধৈর্য ধারণ করার, যারা ধৈর্য ধারণ ইবাদতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অগণিত প্রতিদান দিবেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে অগণিত প্রতিদান দিবেন। তাহলে এটা একটা বিষয় যে যারা রোজার পালন করবে তারা অধিক সওয়াব পাবে, অধিক প্রতিদান আল্লাহ তাদেরকে দান করবেন। তাছাড়া এই রোজা দুনিয়াতে যেমন মানুষের যৌন শক্তিকে, মানে যৌন শক্তি থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হয়, পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুথু ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরুন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো যে এটা ঢাল স্বরূপ বান্দার জন্য। সুতরাং রোজা রাখা অবস্থায় তোমরা কোনো অশ্লীলতা বা কোনো অজ্ঞতা তোমরা বা মূর্খতা করিও না। কেউ যদি তোমার সাথে ঝগড়া করে অথবা তোমাকে গালমন্দ করে, তাহলে তুমি এটা বলে দাও যে আমি রোজা রাখছি। এছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুম মিনান নারি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। যে রোজা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ, যেমন যোদ্ধাদের জন্য যুদ্ধের ময়দানে শত্রুদের তীর থেকে বাঁচার জন্য যারা ঢাল ব্যবহার করে, তো ঠিক এমনিভাবে রোজাও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এটা একটা ঢাল স্বরূপ। তাছাড়া রোজা মানুষের যৌন শক্তিকে দমিয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুবকদের প্রতি নির্দেশ দিয়েছেন, যাদের বিবাহ করার মতো ক্ষমতা নাই তারা যেন মানে অধিক পরিমাণ রোজা পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিলবাসর ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুবকেরা, যারা বিবাহ করার মতো ক্ষমতা রাখো তোমরা বিবাহ করো, কেননা এতে তোমার চক্ষু নিম্নগামী হবে, লজ্জাস্থান হেফাজত হবে। আর যদি কোনো ব্যক্তির বিবাহ করার মতো আর্থিক এবং শারীরিক সামর্থ্য না থাকে, মানে আর্থিক সচ্ছলতা না থাকে, সেজন্য রোজা পালন করে, কেননা এতে রোজা মানুষের যৌন শক্তিকে কন্ট্রোল করে দেয়, দবিয়ে দেয়। সেই জন্য এই রোজা একটা এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের যৌন শক্তিকে কন্ট্রোল করে। তাছাড়া এই রোজা অনেক মর্যাদাবান হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনে হাদিসে বলছে, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। প্রত্যেকটা আমল বান্দার জন্য, আর রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান আমি আমার নিজ হাতে বান্দাকে দেব। বান্দার জন্য এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে, যে মহান রব্বুল আলামিন তার নিজ হাতে বান্দাকে তার প্রতিদান দিবেন। সুতরাং আরেকটা বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে যে রোজার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন, এর কারণটা কি? আসলে রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে রিয়া থাকে না, লৌকিকতার ভয় থাকে কম। পৃথিবীতে মানুষ যত ইবাদত বন্দী করে সেখানে লৌকিকতার একটা সম্ভাবনা থাকে। নামাজ পড়তেছেন, একটু নামাজকে একটু সাজিয়ে গুছিয়ে পড়তেছেন, ধীরে সুস্থে পড়তেছেন অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু রোজার বিষয়টা একটা সিক্রেট বিষয়, এটা বান্দার আল্লাহর মধ্যে সম্পর্ক। বান্দা কি খেলো না খেলো এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। সুতরাং এই কোনো বান্দা যদি অরিজিনালি রোজা রাখে তাহলে তার মধ্যে লৌকিকতা বা লোক দেখানো ভাব এখানে থাকে না। সেই জন্য এটা যদি কোনো ব্যক্তি খাঁটি মানে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান আল্লাহ তাকে নিজ হাত দিয়ে দিবেন।
এছাড়াও রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবেন। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, রোজা এবং কোরআন দুইটাই কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সুপ্রিয় ভাইরা, সেজন্য আমরা যারা রোজা পালন করতেছি, আলহামদুলিল্লাহ, রোজা একটি খুবই গুরুত্বপূর্ণ আমল, একটি আল্লাহর নৈকট্য লাভ করার একটি বিশাল বড় একটি আমল। তাই প্রত্যেকেই আমরা যারা রোজা পালন করি, রমজানের রোজা তো আলহামদুলিল্লাহ আমরা সবাই রাখবো, তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা রোজা আমাদের জন্য বৈধ করেছেন, যেমন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামের বিয়ত বলা হয়। তাছাড়া যেমন আশুরার রোজা আছে, মুহররমের 10 তারিখে যে আশুরার রোজা আছে, তারপর জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, তাছাড়া বিশেষ করে আরাফার দিনের রোজা, এরকম আরো অনেক রোজা বৈধ করেছেন, যাতে করে বান্দা এই সকল ইবাদত বন্দেগীর মাধ্যমে আরো অধিক নেকি অর্জন করে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, যে ব্যক্তি একদিন আল্লাহর পথে রোজা পালন করবে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 70 বছর দূর করে দিবেন। সুতরাং যারা রোজা পালন করবেন সকল ভাইদেরকে বলবো, আমরা যথাযথভাবে চেষ্টা করব যে রোজাকে পালন করতে, এবং সকল প্রকারের রোজার সওয়াব নষ্ট করে দিয়ে এরকম সকল প্রকারের পাপাচার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব। যেমন গীবত, চগলখড়ি, অতিরিক্ত কথাবার্তা বলা, অশ্লীল কথাবার্তা বলা, এগুলোর থেকে আমরা নিজেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন, এই বলে আজকের লাইভ এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।